তে আজকে আমরা দেখবো বুঝছেন একবারে প্রফেশনালি আমরা একটা ফেসবুক পেজ কিতার লাগি সেট আপ করবো। কারণ কিতার লাগি ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে ফেসবুক পেজের কাজ আপনি সবচেয়ে বেশি পাইবা। আমরা যদি ফাইবারও যাই তখন আপনারা বুঝি লইবা যে একটা ফেসবুক পেজের কি পরিমাণ আর কি ভ্যালু। ফেসবুক পেজের কাজ আপনি সবচেয়ে বেশি পাইবা, সবচেয়ে বেশি পাইবা কোনটার? ফেসবুক পেজ। তো আমি ওই জায়গা সার্চ মারি ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ দেখুন আপনি কি পরিমাণ কাজ ও জিনিসের দেখুন মানে কি পরিমাণ কাজ কিতা আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ খালি ও কাজ দেখুন বাংলাদেশি মুশারফে দেখুন কয়টা কাজ কমপ্লিট করছে 341 অলরেডি হে রিভিউ পাইছে। তার মানে কিতা 1000 এর উপরে কাজ কিতা করছে কমপ্লিট করছে 100 টপ রেটেড সেলার খালি জাস্ট বেশিরভাগ কিন্তু হে খালি ফেসবুক পেজের কাজ পাইছে। চিন্তা করুন তার বেসিক হে নে কত ডলার? $22। স্ট্যান্ডার্ডও নে $67 আর প্রিমিয়ামও নে $112। চিন্তা করুন আহামরি কিচ্ছু না, আহামরি কিচ্ছু না, কিন্তু দেখুন ওগুদিয়া দেখুন হে মোটামুটি তার তার লাইফটা ইয়ে করে লিছে। আগে খোলা যাইতো না, গত বেচে আবার খোলা গেছে, এখন আবার খোলা যাইব কি যাইব না দেখিলেই, যদি না যায় তে আপনারা যে কোনো একজন আমার পেজটা ক্রিয়েট করে আমার অ্যাডমিন বানাইয়া দিলেই ওটা আমি সেটআপ করে দেখাইলাম। বুঝানি ওদকা ফেসবুক পেজের উপরে গিগ কয়টা আছে? 52,000 প্লাস গিগ আছে। চিন্তা করুন খালি তারা খালি ও জিনিসগুলা করে করে দেখুন কি পরিমাণ টপ রেটেড লেভেল 2 লেভেল 3 ও জিনিসগুলো ওই দিতে পারছে। বিষয় বুঝছেন খালি আপনারা ও জিনিসটা দেখুন দুকা হে বেশিরভাগও কিন্তু দেখবা আপনার বাঙালি জনও যাই না আপনি দেখবা বাংলাদেশি পাইবা। রাশেদুলও দেখুন তারও দেখুন অ্যাকাউন্ট অলরেডি দেখুন 2টা অর্ডার রানিং আছে। বুঝছেন কি? তার 2টা অর্ডার কিন্তু তার রানিং আছে। তো সিস্টেম হইছে ওরকম আপনারাও প্রফেশনালি অ্যাকাউন্ট খালি জাস্ট খালি তারে ক্রিয়েট করি সেট আপ করি 2-3টা পোস্ট গুলা দিয়া দিব আপনার কাছে। ও জিনিসগুলা করি করিও কিন্তু অনেকে তার কেরিয়ারটা চেঞ্জ করছে। বিষয় বুঝে বুঝলে কি আপনারাও এই এগুলা প্রফেশনালি কিন্তু করে দিতে হইবে। আমরা এখন একটা পেজটা ক্রিয়েট করি প্রফেশনালি, বাট এখন দেখি আমরা পেজটা আগে ক্রিয়েট হয়নি, নতুন অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করাতে একটু ঝামেলা। তো গত বেচে আবার এই ঝামেলাটা করছে না, তো আজকে দেখিলে তো আপনারা ও জায়গাতে একটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে সি অল প্রোফাইল আপনারা যাইবা, যাওয়ার পরেও দোকান নিচে একটা অপশন আছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, তো আমরা ওই জায়গায় যাই দেখি হয়নি। এখন ফোকাস আমরা পার্সোনাল প্রোফাইল দিতাম না পাবলিক পেজ দিতাম, 100% পাবলিক পেজ দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সটে দিই, তারপরে গেট স্টার্টেডও আপনারা এগুলা অটোমেটিক ক্লিক করবা। দেখি আগে হয়নি। এখন পেজের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাকাউন্ট এন্ড পেজও কিটা সেম ইউজার নেম দিতাম পারবো না, সেম ইউজার নেম দিতে পারতাম না। সো আপনারা চাইলে পেজ নেমটা ডাইরেক্ট ইউজার নেমটা দিতে পারেন। ঘটনা বুঝছেন নাকি? এটা পেজ নেমও কিটা দিলেইবা আপনারা ডাইরেক্ট ইউজার নেমটা দিলেইবা, তো ওটা বেস্ট হইব। কারণ সেম ইউজার নেম তো আপনি দিতে পারতেন না। সো আপনারা আপনারা ইয়োটা দিলেইবা ইউজার নেমটা পেজও দিলেইবা। আমি দিলাম আইটি প্রো আদিল, অত পর্যন্ত ক্রিয়েট করা গেছে। এখন জানি না নেক্সটে যাইব কি যাইব না। ওকে, এখন ক্যাটাগরি হোক আছেন আমরা কিটা দিতাম ক্যাটাগরি হোক আছেন পেজও কয়টা দেওয়া যায়? 3টা আপনার ক্যাটাগরি দেওয়া যায়। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর লাগে আমরা একটা ফেসবুক পেজ প্রফেশনালি ক্রিয়েট করলাম আমরা, বাট এই জায়গা ক্লায়েন্টও যদি কাজ করেন ক্লায়েন্টের পেজর ক্লায়েন্টের অনুযায়ী তার নাম দিতে হইব। এরপরে আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি দিব, আর আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবা ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী আপনারা কিটা করবা ক্যাটাগরি সিলেক্ট করবা। তো আমরা দেখি ফার্স্টে আমরা মার্কেটিং, আমরা দেখি মার্কেটিং রিলেটেড কিছু আসেনি, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং যায়নি, 100% যায়। এখন যায় যে কি সোশ্যাল মিডিয়া রিলেটেড কিছু আসেনি, সোশ্যাল মিডিয়া এজেন্সি যায়নি, 100% যায়। এরপরে কোনটা যায়? ডিজিটাল ক্রিয়েটর আসেনি, যায়নি, ডিজিটাল ক্রিয়েটর 100% যায়। তো আপনারাও 3টা দিবা, দেওয়ার পরে ইনো বায়ো দিবা। বায়ো কিটা দিবা? আই এম এ ডিজিটাল
মার্কেটার এন SEO এক্সপার্ট। আর আপনারা যখন ক্লায়েন্টর কাজ করবা ক্লায়েন্টর বায়োগুলা দিবা বারবার হইয়া, মানে আপনারা দিন না যেন ক্লায়েন্টও দিলে যায় এম ডিজিটাল মার্কেটিং SEO এক্সপার্ট, ক্লায়েন্টর মতো দিবা। এখন দেখি ক্রিয়েট পেজ হয়নি, যদি ওই যাইতে তো বাঁচি গেলাম, আর নই গেলে আপনারা এর জন্য দিতে হইব পেজ। আর নইলে লাইট দিয়া করতে হইব। হ্যাঁ যাক হয়ে গেছে, জানটা বাড়ছে। এখন আবার ওই যায়, এখন হইছে যে কন্টাক্ট, এই জায়গাতে আপনারা কিটা দিবা, ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে ক্লায়েন্টের ওয়েবসাইট দিবা। আপনারা আপাতত দিবা আপনারা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকলে দিলা, না দিলে যারা ফাইবার আছে ফাইবার, অথবা যারা আপওয়ার্ক আছে আপওয়ার্ক দিলেই বা, অথবা আপাতত কিছু না দিলে হইব। বাট এরপর যখন অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করবো আপনারা দিতে থাকবা, হে লিঙ্কটা দিবা, তারপর হইছে গিয়া লিঙ্ক থ্রি ওগুলা দিবা, যে কোনো একটা দিবা। আর এই জায়গাটা আপনারা কিটা দিবা, আপনারা ফোন নাম্বারটা দিবা। আমি অন্য একটা ফোন নাম্বার দিই, বাংলাদেশ পালিয়ে গেছি দিয়া এমনি একটা নাম্বার দিলে 0019377708950, একটা নাম্বার দিলাম। দেওয়ার পরে ওই জায়গাতে আপনারা কিটা দিবা, ইনো যে নাম্বারটা দিবে এই নাম্বারটা যেন 100% আপনার হোয়াটসঅ্যাপ থাকে। এখন এই যে জিনিসগুলো আমি দিলাম নানি, আপনারা যখন একটা পেজ সেটআপের কাজ পাইবা তখন গিয়া কিন্তু ক্লায়েন্টের কাছে কি ইনফরমেশন গুলো আনতে, ওগুলো লাগে আপনারা একটা তালিকা লিখে রাখি দিবা, যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে ক্লায়েন্টের কাছে কোন কোন জিনিসগুলো আনা লাগবে। আর নইলে কিন্তু আপনি বারবার ক্লায়েন্টে নক দিতে হইবে, একবার কইবা হোয়াটসঅ্যাপ দিবা নাম্বার দেবে, একবার কইবা মেইল দিবা, একবার জিগাইবা যে তোমার প্রতিষ্ঠানের নাম দাও, একবার কইবা তার ওয়েবসাইট দাও, ক্লায়েন্ট বিরক্ত হয়ে যাইব। এগুলো লাগে আপনারা এগুলা ক্লায়েন্টের কাছে কিটা করবা, আনিয়া রাখবা। আপনারা কিটা দিবা, একটা মেইল দিবা। তো আমি ওই জায়গার যে মেইলটা আছে মেইলটা দিলাম। আর ক্লায়েন্টের সময় তো ক্লায়েন্টের মেইলটা দিবা একবারে 100%। তো এগুলা বারবার কইরাম একটা কোন জায়গাতে আপনারা লিখে রাখি দিন যেন। কন্ট্রোল বি, ক্লায়েন্টের যে লোকেশন আছে ক্লায়েন্টের লোকেশনটা দিলেইবা। সিটি আমরা তো সিলেক্ট দিলাম, আর আমরা কোডটো কিটা 3100 দিয়ে আমরা আমরার মতো দিলাম। এখন হইছে আওয়ার্স, এখন আওয়ার্স আমরা কোনটা ওপেন, আমরা কোনটা সিলেক্ট করতাম ফোকাসে, আমরা 100% যেহেতু আমরা ফ্রিল্যান্সার আমরা লাগবো অলওয়েজ ওপেন। আর ক্লায়েন্টও যখন কাজ করবা ক্লায়েন্টের একটা, আমি যদি একটা ক্লায়েন্টের রেস্টুরেন্টের কাজ করি, অবশ্য রেস্টুরেন্টের লাগি যদি করি, রেস্টুরেন্ট কিটা 24 ঘন্টা খোলা থাকে না, তো তার টাইমটাও লইবা, লইয়া আপনারা কিটা করবা আপনারা মতো অন্য সেটআপ করবা, ওপেন এন্ড সিলেক্টেড আওয়ার্স এগু দিয়া তার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা কিটা করে লিবা, সিলেক্ট করে লিবা। এখন নেক্সটে যাই। এখন এই জায়গাতে আপনারা কিটা দিবা, একটা প্রোফাইল পিকচার আর কভার পিকচার দিবা। তো আপনারা অ্যাকাউন্টে যে প্রোফাইল পিকচার দিছেন পেজও সেম দিবা, সেম কভার পিকচার, সব কিছু আপনারা সেম রাখবা। তো আমি নরমাল একটা দেই, এটা দিলেই প্রোফাইল পিকচার দিলেইলাম, আর এটা দিলেইলাম কভার পিকচার। আর আপনারা একটা প্রফেশনাল কভার পিকচার দিবা, মনে রাখুন যেন যেটা আপনারা অ্যাকাউন্টও দিছেন ইগো আর একটু এডিট করে সুন্দর করে দিবা। ওকে, দেওয়ার পরে এড অ্যাকশন বাটন দিলে দিবা, না দিলে নাই, সমস্যা নাই। এখন খুব কাছে এটা আপনারা কোনটা দিলে বেস্ট হইব, কোন বাটনটা দিলে বেস্ট হইব, হোয়াটসঅ্যাপ দেন, সেন্ড মেসেজ দেন, কল নাও দেন, আপনারা ইচ্ছা। বাট কল নাও দেওয়াটা না দিল না দেওয়াটা বালা, আপনারা দিলেই বা সেন্ড মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ দিলেই ওটা বেস্ট হইব। তো সেন্ড মেসেজ এগুলো নরমালি সিলেক্ট করা থাকে, তো আপনারা নতুন করে কিছু করা লাগতো না। আর বাট ক্লায়েন্টে করার সময় ক্লায়েন্টে জিকেইবা যে তুমি এই জায়গায় সেন্ড মেসেজ দিতে অপশন রাখতাই নি না হোয়াটসঅ্যাপ রাখতা, কারণ কি তার লাগি অনেকে আছে, অনেক ওনার আছে হে হোয়াটসঅ্যাপ হে পেজে অত বেশি অ্যাক্টিভ না, হে হোয়াটসঅ্যাপও বেশি অ্যাক্টিভ। তো তার ক্লায়েন্টে যে মেসেজটা দিবে ডাইরেক্ট যেন হোয়াটসঅ্যাপও যাইবে। তো ওই জিনিসগুলা কিন্তু ক্লায়েন্টে আপনি আস্ক করতে হইব যে তুমি পেজে সময় দিবাই না তুমি হোয়াটসঅ্যাপও দিবা। এগুলা কিন্তু খালি নিজের মতো করলে হইতো না, এগুলো কিন্তু ক্লায়েন্টে বালা করে জিকেইতে হইব। জিকানির পরে আমরা নেক্সটে গেলাম। তো ওই জায়গায় আপনার কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ, তো ওই জায়গায় আপনারা কিটা দিবা,
একটা আপনার হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে ওটা আপনারা এড করি দিলেই বা আমি আর দিলাম না, যেহেতু ইনো একটা কোড চাইবো, ও কোডটা আপনারা দিলেই বা শেষ। তো আমি এটা স্কিপ করে নিলাম। এরপরে আপনারা কিতা করবা, ইনভাইট করবা। বাট আমরা এখন মেইন কিছু কাজে যাই, যে অপশনগুলা আমরা লাগবো সামনে, না আরো আছে। তো এগুলা ওই দুটা পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল এগুলো অফ রাখতা না অন রাখতা? 100% অন রাখবা। মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইওর পেজ আইতো কি আইতো না, আইলেও হইব, অন করলেও হইব, অফ রাখলেও হইব, কোনো আপত্তি নেই। অন রাখি দেই, যেহেতু এগুলো আমরা মার্কেটিং এর লাগি, অন রাখি দেই, প্রবলেম না। দিয়ে আমরা ডান দেই, পেজটা খালি হয়ে গেলে হয়ে গেছে, পরে আর সমস্যা নেই। ওকে, আমরা পেজটা হয়ে গেছে। এখন আমরা আরো যে মেইন সেটিং যে জিনিসগুলো আছে ওগুলা যাই। এখন হইছে গিয়া প্রফেশনাল, আমরা ড্যাশবোর্ডও যাই। আপনার মেইন যে কাজগুলা বাকি রয়েছে, তো প্রফেশনাল ড্যাশবোর্ডও গেলে আপনি দেখতে পারবা যে ইনো ভিউ কয়টা আইছে, রিচ কয়টা হইছে, কন্টেন্ট কত পরিমাণ রিচ আইছে, ফলো আইছে, প্রত্যেকটা জিনিস আপনি একটা একটা করে বাঙ্গিয়া দেখতে পারবা। তো ক্লায়েন্টে কিন্তু আপনার এই জিনিসটা দেখাইতে হইব। অনেক ক্লায়েন্টে আপনার যে তুমি আমার অ্যাকাউন্টে রিচ আনি দেও, তখন গিয়ে আপনারা কাজ শুরু করার আগে একটা স্ক্রিনশট নিবা, আর কাজ শেষে আপনারা কিটা নিবা, আর একটা স্ক্রিনশট দেখাইবা যে ও দেখো বিফোর আমার কাজ আর আফটার, ওরা করে আপনারা পারফেক্টলি দেখাইবা। তখন গিয়া ক্লায়েন্টে বুঝবো যে না, হে ট্রাস্টেড। তো আমরা এডিটও দেই, আমরা যে জিনিসগুলা বাকি রয়েছে ওগুলা আমরা করি। ওকে, এখন হইছে গিয়া সার্ভিস এরিয়া। এখন এই জায়গা ফোকাসেন আপনারা কিটা কিটা দিবা। আপনারা এই দেশ মানে জাস্ট মানে প্রত্যেক দেশের রাজধানীর নাম দিলেই বা, বুঝছেন নি কিটা দিলেই বা, মনে করেন নিউ ইয়র্ক, এরপরে ইনো দিলেই বা লন্ডন। আমরা দিন শেষে টার্গেট না নি ওয়ার্ল্ড ওয়াইড, আপনারা ইনো প্রত্যেকটা দেশের কিটা দিলেই বা রাজধানীর নামটা দিলেই বা। আর ক্লায়েন্টে যখন কাজ করবা, ক্লায়েন্টে জিকাইবা যে তুমি তুমি সার্ভিসটা কোন কোন এরিয়া দিবা, দিয়ে আপনারা কিটা করিলে বা সেভ করিলে বা। আর এই জায়গা তো তার লোকেশন গুলো আপনারা পারফেক্টলি দিবা। ও দেখো ইনো আইছে কিন্তু এড এ ওয়েবসাইট। আমরা যদি দেশের বাইরে কোনো ক্লায়েন্টের কাজ করি, 100% তার ওয়েবসাইট আপনি পাইবাও। আর আপনারা এই জায়গাতে আপনারা হে লিংক অথবা আপনারা লিঙ্কডইন অথবা ফাইবার অথবা আপওয়ার্কে এড করে দিবা, কোনো সমস্যা নাই। আর ওই জায়গাতে আপনারা কিটা করবা, ক্লায়েন্টর বা অথবা আপনারা সোশ্যাল মিডিয়া করবা। আপনারা সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম যদি এড করতে চান, ওই জায়গাতে ইনস্টাগ্রাম দিয়া, অনদিকে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে নি, আছে একটা, ওটা দিলে জাস্ট আপনারা পুরা লিংকটাও দিন, লিংক ছাড়াও দিন, আপনারা দিচ্ছেন, ইউজার নেমও দিন, কোনো আপত্তি নেই। ধরলাম আমি একটা দিলাম, এখন আর একটা সাইডে অ্যাড করতা, জাস্ট ওখানে একটা ক্লিক দিবা, এড এ সোশ্যাল লিংক দিবা, দিয়া আপনার এখন সাইডা ধরলা আপনি ইউটিউব সাইডা, না ইউটিউব কাহুক, আচ্ছা ইউটিউবও দিই, ইউটিউব সাইডা, ইউটিউব দিয়া ওই জায়গায় আপনারা জাস্ট কিটা দিলেই বা ইউটিউবের লিংক দিলেই বা শেষ। ইউজার নেমটা দেই না, আমি আমার ওই ইউজার নেমটা দিলেই দিয়ে আমি খালি জাস্ট ওই জায়গা দিলাম কন্ট্রোল বি, দিয়ে আমি সেভ করলে। এখন বাকি বাকি সব তো একটা একটা করে পারবা, ইউটিউব, টুইটার, ফাইবার, এগুলা একটা একটা করে আপনারা কিটা করবা, এড করবা। এখন আমরা যাই এড প্রাইস রেঞ্জ, ফোকাস এটা আমরা কিটা দিতাম, আমরা এটার মধ্যে কোনটা সিলেক্ট করতাম, ফোকাসে যেটা আছে, আর এটা আমরা রাখি দিব। কারণ আমরা তো হইছে গিয়া ফ্রিল্যান্সার, আমরা তো নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই। আমরা কিটা করবো, কের কাছ থেকে $10 লইমু, কের কাছ থেকে $10,000 লইমু, কের কাছ থেকে আবার টাকা লইতামও না। বাট ক্লায়েন্টে যখন কাজ করবে এগুলা তার আক্স করবা, যদি এখন ধরলা এমন একটা পেজের কাজ করা যে পেজে তারা টাকা উপার্জন তারার মুখ্য না, তারার মুখ্য হইছে ফ্রিতে সেবা দেওয়া, তখন গিয়ে এটার মধ্যে আপনারা কোনটা সিলেক্ট করবা, নট অ্যাপ্লিকেবল, ওটা আপনারা সিলেক্ট করবা। বিষয় বুঝছেন নাকি এটা? তো ও তো কাইনা আবার এড সার্ভিস, এখন এড সার্ভিস এখন আমদার ফোকাস কোনটার মধ্যে পড়ে, আমরা যেটার মার্কেটিং সার্ভিসটা ইনো কিন্তু বেশিরভাগ কিন্তু যায় না, তারপরেও একটা যায়, আপনারা অনলাইন বুকিং রাখি দিবা, মোটামুটি যায় ওই হিসাবে অনলাইন বুকিং রাখি দিবা। আর অনলাইন ক্লাস
চাইলে রাখলেও রাখতে পারবা, না রাখলেও কোনো সমস্যা, যেহেতু দিতে চাইরা ও দুইটা চাইলে আপনারা দিলেইবা। আর ক্লায়েন্টের কাজ হলে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো আপনারা দিবা, দিয়া সেভ করে দিবা। এখন ইনত হইছে কি আপনারা একটা হইছে এড ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ আপনারা কিটা করবা হুক আছে, আপনারা বিভিন্ন দেশের ইয়ে করবা। ফার্স্টে করবা ইংলিশ, তারপরে করবা ইটালিয়ান, তারপরে হইন পর্তুগিজ, তারপরে হইন কানাডা, তারপরে হইনছে স্প্যানিশ, আর একটা অ্যাড করিলি আন মাথা টান না। আমরা খালি একটা কমন ইতালি, পর্তুগিজ, ফ্রান্স, কানাডা, স্পেন, জার্মানি, ওয়ার জন্য ডিফারেন্স কইলা। ওকে, আমরা আপাতত আপনারা আরো ইচ্ছা মতো সিলেক্ট করবা, বারবার কইরা আপনারা যত বেশি সিলেক্ট করবা অত বেশি বেস্ট। এখন এই জায়গাতে একটা আছে না নি আপনার ওই তো ফাউন্ডিং ডেট মানে কি তা হুক আছে, আর একটা আছে বার্থডে। ফাউন্ডিং ডেট আর বার্থডে মানে কি তা হুক আছে, প্রতিষ্ঠানটা শুরু। তো এটা আপনারা পারফেক্টলি দিবা। এগুলা কিন্তু আপনারা, আমরা খালি বার্থডে দিই, আমরা কিন্তু ফাউন্ডিং ডেটটা কিন্তু কেউ দেই না। আপনারা কেউ দিছেন নি বা এই অপশনটা আগে পাইছিলেন? এটাও এক দুইজন বাদে মনে হয় কেউ এই অপশনটা দেখছই না। কিন্তু একটা ইনো কিন্তু একটা ফাউন্ডিং ডেট আছে যে আপনার প্রতিষ্ঠান আপনি কত সালে শুরু করছেন। তো এই জিনিসটা আপনারা প্রপারলি দিবা। দিয়া আপনারা তার যদি 2023 সালে হয় 23 দিবা, যদি তার মান ফেব্রুয়ারি হয় ফেব্রুয়ারি দিবা, ইগো তারে জিকাইবা। তখন ক্লায়েন্ট হইব যে না ঠিক আছে, একটা ইউনিক জিনিসে পাইছে, বিষয় বুঝছে নি, এটা দিয়া আপনারা মতো দিলেইবা। আমার মোটামুটি আন কিছু বাকি রয়েছে ইনো, ইনো আন তেমন কিছু নাই। ওকে, আর বার্থডে তো আপনারা আপনার মতো দিলা, বুঝবা। যাও, ওকে, এখন আমরা যাই নিচের অপশন। এটা তেমন কিছু নাই, ওয়ার্ক এন্ড এডুকেশন। তো এটাতে আমরা অ্যাকাউন্টে যেগুলো অ্যাড করছি আমরা ওই জিনিসগুলোও দিব। তো ফার্স্টে আমরা কোনটা দিমু, ফাইবার। পজিশন দিলা টপ সেলার, টাউন দিলা ইউএসএ, দিয়ে আপনারা কত সালে শুরু করছেন অ্যাকাউন্টে যেগুলো দিবা নানি ওটার লগে আপনারা কিটা দিবা, মিলাইয়া দিবা, মনে রাখুন যেন। জাস্ট ডেট দিয়া সেভ করে লিবা। আমার একটা দেওয়া শেষ। ফাইবার, আপওয়ার্ক বা বড় বড় কোম্পানির যদি আপনারা ইও অ্যাড করেন না, অটোমেটিক অ্যাকাউন্টের রিচ বাড়ি যায়, এটা মনে রাখুন যেন। অটোমেটিক অ্যাকাউন্টের রিচ বাড়ি যায়। ওগুলাই চেষ্টা করবো আপনারা এই জিনিসগুলো অ্যাড করার লাগে। চেষ্টা করবা কিটা 100% আপনারা অ্যাড করবা। আপওয়ার্ক দিন, পজিশন দিন টপ সেলার, ইগুড দিন, লোকেশন দিন ইউএসএ, উদল্লা খাস্তা শুরু করছেন আপনি 2021, মান্থ জানুয়ারি দিয়ে 3 দিয়ে আপনার মতো সেভ করে লিবা। এরপরে আমরা কোনটা করব, আমরা যত এজেন্সির নামগুলা আছে আমরা সব এজেন্সি একটা একটা করে অ্যাড করব। টেকনোটাইট কনসালটেন্সি, পজিশন ফার্স্টে দিলাম ধরলা আপনি ডিজিটাল মার্কেটার ম্যানেজার, টাউন দিলাইলা সিলেট, ধরলা আপনি 2024 থেকে শুরু করছেন। এগুলো আপনার মতো দিলেই বাট একটু পুরানা দেখাইবা আর কি। আমি এগুলা কিন্তু আপনার সাজেস্ট হিসাবে যায়, কিন্তু আপনারা যখন এখানদাত আইছেন এই সব টেকনোটাইটর স্টুডেন্ট গুলা বা নেক্সট আইতি, তো এগুলা কিন্তু আয়, কিন্তু মনে রাখুন যেন। তারপরে দেখব আপনার নেক্সট আইটি, পজিশন আগত এখন যে সোশ্যাল, এক একটা আমরা কিটা দিব, এক একটা নাম দিব।
ইগুর দিমু ঢাকা। আমরা কি পরিমাণ এক্সপিরিয়েন্স বুঝানি দিলা 25 এপ্রিল এর মানে যে কেউ দেখিয়া খাইব খুব বড় এক্সপিরিয়েন্স। যত বেশি আপনি মার্কেটিং করবে আপনার লাগে কাজ তত বেশি ইজি হইব। তারপরে আমরা যার বাড়ছি ভিউ আপনার এজেন্সির নাম কি হইব? বাড়ছি ভিউ আইটি ইনো দিলেইলা আপনি এসইও এক্সপার্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজার এটা দিলেইলা সিলেক্ট। একটা মিনিট আমার একটা কলেজ ভিডিও আসলাম তো এখন আপনারা এই জায়গা দেন সিলেট বাড়ছে ভিউ দিয়া ইগুত আপনারা 2025 সালে শুরু করছেন জানুয়ারি দিয়ে দিলেইলা এক এগুলো আপনারা আপনার মতো দিবা সুন্দর করে পারফেক্টলি আপনারা ইয়ে করে দিবা বাড়ছে এরপর হইছে আমরা ফার্ম রাইস আপনারা কিতা হইতাম এজেন্সি দিয়া কিন্তু প্রচুর কাজ আনা যায় ইজিলি কিন্তু মানুষ আমরারে ট্রাস্ট করে এগুলো লাগে আপনারা মানে এজেন্সিটা যদি আপনারা মানে পারফেক্টলি যদি সেটআপ করে নিতে পারেন আপনারা লাগে কিন্তু খুবই ইজি এটা মনে রাখুন যে না কাজগুলো আনা কিন্তু খুবই একটা এজেন্সি দেখাইয়া কিন্তু মানে কিতা হইতাম আপনার কাজগুলো আনা কোনো ব্যাপার না তাহলে আপনারা যখন আপনারা এজেন্সি লিয়ে কাজ করবা খুব পারফেক্টলি কাজগুলা করবা প্রত্যেকটা পোস্ট গুলা দিবা খুব প্রফেশনালি যেন ইনো কোনো ইয়ে থাকে না কোনো ঝামেলা থাকে না মানে আমরা কিতা করি ইচ্ছা মতো পোস্ট গুলা দিলে এই জিনিসটা আপনারা করবা না পরে লাস্ট একটা আমরা কোনটা রিচ পাই এইটা আর কাজ যেগুলা আইবে এগুলা খুব পারফেক্টলি আপনারা করে দিবা তো এগুর পজিশন কিতা দেওয়া যায় কোম্পানি মার্কেটিং দিলেইছি তো এসইও দিলেইছি তো আচ্ছা ইনো দিলে ফ্রিল্যান্সার দিলে আচ্ছা আইটি এক্সপার্ট দিও ঠিক আছে আইটি এক্সপার্ট আইটি সাপোর্ট দেওয়া লাগবে সিটি দিলেইলা সিলেক্ট এটা দিলেইলা 2024 অক্টোবর এখন অনেকে জিজ্ঞেস দেবেন স্যার আমরা যে অত কিছু এড করলাম আমাদের এগুলা তো স্যার ক্লায়েন্টের দিকে ট্রাস্ট করবো না এটা ক্লায়েন্টে স্যার জীবনেও আপনার জিজ্ঞেস না জীবনেও জিজ্ঞেস না যে আপনি কোন দেশের কিতা না হেড দিচ্ছে যে খালি কাজগুলো চাইব আপনি তার কত পারফেক্টলি কাজ করিয়া দিয়া গেছে আর কিন্তু আপনার কাছে এগুলা চাইতো না এগুলো আপনারা যতটুকু পারবা আপনার মতো ইয়ে করবা এখন প্লেস ইয়াতে আপনারা এড এ কারেন্সিটি দিবা ইউএসএ নিউ ইয়র্ক হোম টাউন দিবা ইউএসএ সব দিবা ইউএসএ তখন গিয়া কিন্তু এগুলা রিচ হইব আর এড সিটিও দিবা ইউএসএ মুভ দিবা মনে করেন 2016 আপনারা আপনারা মতো একটা দিন যেন প্রবলেম না আমার এই জিনিসটা দেওয়া শেষ ওকে এখন হইছে এটা তো তেমন কাজ কিছু নাই এগুলা খালি দেখা ফ্যামিলি এন্ড রিলেশনশিপ এটাতে আপনারা আপনারা যে যেটা আছে ওটা আপনারা দিলেইবা কোনো সমস্যা নাই আর এড ফ্যামিলি মেম্বার আপনারা কিটা করবা কইছিলাম একজন আরেকজনরে আপনারা এড করবা তখন গিয়া কি হইব আপনারা অ্যাকাউন্ট পেজটা আরো বেশি ট্রাস্টেড হইব এটা মনে রাখুন যে আর ডিটেইলস অ্যাবাউট ইউ এটা 100% আপনারা কিটা দিবা আপনারা যে যে ডেসক্রিপশনটা আপনারা লেখছেন ও ডেসক্রিপশনটা আপনারা পারফেক্টলি দিবা আর ক্লায়েন্টর যখন কাজ করবা ক্লায়েন্টর লাগি একটা পারফেক্ট তার একটা ডেসক্রিপশন আপনারা বানাইবা বানাইয়া আপনারা ওই জিনিসগুলা দিবা তো আমি ফাইবার দিকে একটা আনি আপনারা কেউ ডেসক্রিপশন লেখছেন নি পারফেক্ট এমন একটা ডেসক্রিপশন ইউ কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ইমেজ এসইও কিন্তু লাগবে আপনার তারটা পুরাটা আমি কপি দিলাম কন্ট্রোল বি দিয়া সেভ করে নিলাম হান ও নিকনেমও জায়গাতে আপনারা কিটা দিবা ডিজিটাল মার্কেটার অথবা ফ্রিল্যান্সার দে কোনো সমস্যা নেই
দিয়া আপনারা ওটা আপনারা কিতা করবা ক্লিক করবা তখন গিয়া কিতা করবো আপনার উপরে শো করব যে আপনি কিতা আইটি প্রো আদিল ডিজিটাল মার্কেটার। এখন এই জায়গাতে আপনারা দিব আপনারা ফেভারিট কিও ক্লায়েন্টের যখন কাজ হবে ক্লায়েন্টের যে তার উক্তি আছে ফেভারিট পছন্দ তার উক্তিটা দিবেন আমরা দিব ইনো কোনটা কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ মাই মেইন গোল। ইয়া আপনারা একটা কইলে বা সেভ করলে আমরা মোটামুটি এই জিনিসগুলার কাজ শেষ। এখন আমরা ও জায়গাতে আমরা কিছু ইম্পর্টেন্ট কাজ আছে আমরা ও জিনিসগুলা দেখি প্রফেশনাল ড্যাশবোর্ডের কাজটা আমরা মোটামুটি এগুলা জাস্ট আপনারা এগুলা কিন্তু ক্লায়েন্ট সবচেয়ে বেশি চেক করে তো এগুলা যে কোনো উপায় আপনি হ্যাশট্যাগের মাধ্যমে হোক তারে কিন্তু আপনি রিচটা আনিয়া দিতে হইব যে কোনো উপায় আপনি কিতা করতে হইব রিচ আনি দিতে হইব। এখন ইনো একটা জিনিস দেখাই আমি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমার সবচেয়ে বেশি লাভ হইছে প্রফেশনাল ড্যাশবোর্ডও মারিয়া আমরা যদি সেটিংও যাইবা সেটিংও গিয়ে আমরা ইনো কিছু অপশন গুলা দেখি এটা খুব একটা পারফেক্ট একটা অপশন আছে এটা কোন জায়গাতে আছে আচ্ছা এমনি একটা একটা পাইমু। এখন আপনারা যে পেজে কাজ করতে আপনারা কোন জিনিসটা লাগবে খুব কাছে 100% অ্যাক্সেস লাগবে একটা ক্লায়েন্টের পেজে কাজ করতে হইলে তার অ্যাক্সেসটা লাগবে না কারণ অ্যাক্সেস আনতে আপনারা পারেননি একটা পেজের কি অ্যাক্সেস আনেন আপনারা ওই জায়গাত মারবা কিটা পেজ অ্যাক্সেস কোন একটা ক্লিক দিবা দেওয়ার পরে ওই জায়গাতে আইবো অপশন আওয়ার পরে আপনারা এড নিউজ মারবা তারপর এগুলা ডাইরেক্ট নেক্সট মারবা মারিয়া এখন তার ইউজার নেমটা মারবা তো আমি ফার্স্টে আমার ইউজার নেমটা মার দিকে আইনি 69 ওকে আমার ইউজার নেমটা আইছে এখন আমি সেটা আমার কাছে অ্যাক্সেসটা আনতাম আমি অন্য ক্লিক দিব দেওয়ার পরে আমরা সব গিভ অন অ্যাক্সেস মারি দিই বাট আমরা অন্য একটু নিচে যাইমু নিচে গিয়ে আমরা কিতা করমু এলাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল আমি যদি তার ফুল অ্যাক্সেস দিতাম চাই ইগো অন করে দিলে দিয়া আমি গিভ অ্যাক্সেসে যাইব এখন খুব কাছে ইনো আমি কোন পাসওয়ার্ডটা দিতাম আমি আমার অ্যাকাউন্টের না তার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা লাগবে হয় ক্লায়েন্টের অ্যাকাউন্টের পাসওয়ার্ড লাগবে তো ক্লায়েন্টে তো তার অ্যাক্সেস দিব আমারে তো এগুলো আমার ডান দেওয়া লাগে না হে তো আমার অ্যাক্সেস দিব হয় তো ইউ কিন্তু তার পাসওয়ার্ডটা হে দিয়া আমারে কিতা দিব জাস্ট ওনা যদি গিভ অ্যাক্সেসটা দিলে আমার কাছে নোটিফিকেশন আইব আমি কিতা করিলিমু তখন কাছে ওই আমার কাছে এখন নোটিফিকেশন কিন্তু গেছে আমি এখন খালি ইয়ে করতাম আমি কাজটা শুরু করতাম বিষয় বুঝছেন নাকি তা 31 দিনের মধ্যে ইয়ে করতে হইব এগুলো আপনার সাথে সাথে আপনার কাছে আইব অ্যাকাউন্টে আইব হাইট নাম্বার এখন আপনি যদি চাইন যে কিতা করতে আপনি হাইট রাখতে চাইলে হাইট রাখতে পারবো দুকা হাইট নাম্বার অফ রিঅ্যাকশন লাইক গুলা যদি আপনি হাইট রাখতে চান হাইট রাখতে পারবো কোনো আপত্তি নাই সম্পূর্ণটা হইছে আপনার ইচ্ছা ইনে একটা জিনিস আছে ওই জিনিসটা আমি খুঁজিয়া বাইর করে দিই এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা গেল কই দেখাইরা পাইছি আচ্ছা ওই যে পেজ সেটআপও গিয়া এই জায়গাতে আপনারা কিটা দিবা ওই জায়গাতে আপনারা একটা ইউজার নেম দিবা তো আপাতত কেউ কোনো ধরনের ইউজার নেমটা দিবা না ধরলা আপনার যদি অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় ধরলা ইউজার নেম দেওয়ার পরে তখন কি আপনি পেজে আপনি ওই ইউজার নেমটা লাগাই দিবা ঘটনা বুঝছেন না ইউজার নেম তো সরি লাগানি যাইতো না আপাতত কোনো ইউজার নেমটা দেওয়া লাগতো না বাট ক্লায়েন্টে যখন আপনি কাজ করবা ক্লায়েন্টের ইউজার নেম দিয়া দিবা বুঝছেন নাকি তা হইব কোনো সমস্যা নাই
নাগরটা তো যদি দেওয়া থাকে হইতো না, দেওয়া থাকলে হইতো না। আর এগুলা যে ওদকা পেজ স্ট্যাটাস ইনো যখন আপনার সবুজ দেখাইব তখন আপনি কিতা মনে হইব? আমরার আমরার কাছে অনেক ক্লায়েন্ট আইয়া কয় যে তার পেজও মানে আসলে মানে তার পেজে আসলে অনেক সমস্যা, কিন্তু এত এটা বুঝে না যে ইনো সবুজ বাতি না লাল বাতি চলে। এইয়া কব আমার পেজে তো অনেক সমস্যা, গ্রো অন না এই অন না সেই, আসলে তার পেজ কিন্তু রেস্ট্রিকশনে ভরা। কারণ আপনারে কাজ দিছে, এত বুঝেন না যে তার পেজে আসলে অনেক ধরনের রেস্ট্রিকশন আছে। এইয়া কব আমার পেজটা তো অনেক দিন ধরে গ্রো অন না কিচ্ছু অন না, তুমি আমার কাজ করে দাও। আপনি তো ঠিকও তার কাজ কররা, কিন্তু তার অ্যাকাউন্ট কি তো অন না, গ্রো অন না, কেন তার অ্যাকাউন্টও কিন্তু কোনো না কোনো রেস্ট্রিকশন আছে। তো আপনারা যখন ক্লায়েন্টের কাজ নিবা, কাজ নেওয়ার সাথে সাথে আপনি ওই জিনিসটা চেক করবা আসলে তার অ্যাকাউন্টে কোনো সমস্যা আসেনি। অ্যাকাউন্টে যদি সমস্যা থাকে আপনি তার যত কাজ করেন কোনো লাভ হইতো না, দিন শেষে কিন্তু ক্লায়েন্ট নষ্ট হইব, কইব তুমিও তো কাজ করে দিতে পারছো না। ওগুলো লাগি আপনারা সব সময় ওই জিনিসগুলা কিতা করবা, আপনি চেক করবা, পারফেক্টলি আপনারা চেক করবা। এখন ওই জিনিসে আমরা যাই কিতা ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, অনেক একটু জিনিস দেখি। এখন ওদুকা ইনো আপনারা প্রত্যেকটা জিনিস আপনারা কিতা রাখবা, পাবলিক রাখবা, এ টু জেড যা আছে সব পাবলিক রাখবা। এখন আপনি যদি কোনো পোস্ট ওদুকা হাইড পোস্ট এন্ড কমেন্টস উইথ প্রফেশনালি ইউ ক্যান চয়েস দা হিট পজিটিভ অর পেজ ফেসবুক উইল হিট কমনলি। ওকে, আপনি যদি এটা অন করে দেন তখন কি হইব, ফেসবুকের কাছে যে জিনিসগুলা মানে মনে হইব যে কিতা এই পোস্টটা আসলে যায় না, হে অটোমেটিক কিতা করে লিব, হাইড করে লিব। তো এই পারমিশনটা ফেসবুকে দেওয়ার দরকার নাই। অনেক সময় আছে তারা বালা পোস্ট গুলাও কিতা করিলেন, হাইড করিলেন, তো তার এই ইয়তা দেওয়ার দরকার নেই। ওদিকে হাইড কমেন্টস কন্টেন্ট সার্টেন ওয়ার্ডস অফ ইয়োর পেজ। এখন আপনি আমদার আছে না নি, শত্রুকল আছে না নি, তো তারা ইচ্ছা মতো গালাগালি করে নানি, বিভিন্ন ধরনের গালাগালি করে নানি। তো আপনারা যদি ও গালাগালি যদি অন্য দিয়া রাখি দেন, আপনার শত্রু যদি গালাগালি করলে অটোমেটিক উন্কিত হয়ে যাইব, হাইট হয়ে যাইব। বিষয় বুঝছেন, মনে কি একটা দেই আমি স্টুপিড দিয়ে একটা ওলা এন্টার দিবা। এখন এই গাইলটা যতজনে দিব অটোমেটিক কি হয়ে যাইব, হাইড হয়ে যাইব। ঘটনা বুঝছেন নি? তো ক্লায়েন্টরে আপনি যে কেবা তোমার কিছু কমন গাইল তো তুমিও গাইলটা যেন কেউ যদি দিয়ে না নি অটো ইয়ে করে লিব। হ্যাঁ, তা এখন হৌ দেশের গাইল আপনি জানেন নি কিটা ইউএসএ, তো তার কাছে গাইড গুলা আনবা, তখন হে বুঝবো যে না হে ইউনিক কিছু একটা কাজ করে। এগুলা কিন্তু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু জানি না, ওনার মধ্যে অনেকে আছেন এই জিনিসটা আজকেও জানতেন, ওরকম আছে না। তো এগুলা কিন্তু ক্লায়েন্টে জানে না। এগুলা যদি আপনি ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন লই, তখন ক্লায়েন্টে বুঝবো যে না হে নিশ্চয়ই কিছু ইউনিক কোনো একটা কাজ করে। তো এই গাইল গুলা তার কাছ থেকে লইবা। আমরা ফ্রিল্যান্সারও একটা গাইল আছে কিতা সিলেট একটা তাবিজ বাবা, ওনা তাবিজ বাবা লিখিয়া দিবা, দেবা আপনার যত গাইল দেব অটোমেটিক কিছু হয়ে যাইব, হাইট হয়ে যাইব। নাই তো না, আপনি যদি অন্য তাবিজ বাবা লেখেন, এখন কেউ যদি আপনারে তাবিজ বাবা কইয়া কমেন্ট করে অটোমেটিক ফেসবুকে কিতা করে লইব, হাইড করে লইব। তো এটা একদিক দিয়া কিন্তু বালা। এখন সবচেয়ে একটা ইউনিক একটা জিনিস হইল কিটা কান্ট্রি রেস্ট্রিকশন। এই অপশনটা জানেন নি আপনারা কিটা? হ্যাঁ, এডিট। তো ইনো কিতা করেন, কান্ট্রি রেস্ট্রিকশন হইছে গিয়া ইনো আপনি যদি চাইন যে বাংলাদেশের মানুষরে আপনি ও পেজটা দেখাইতা না, তখন আপনি যদি ওই জায়গাত লেখেন বাংলাদেশ, এরপরে অন্য লেখেন হাইড ফ্রম সার্টেন কান্ট্রি দিয়া যদি আপনি সেভ দেন, তখন গিয়া কি হইব, বাংলাদেশ ছাড়া বাকি প্রত্যেকটা দেশের মানুষ আপনার কিটা ও পেজটা দেখতে পারবো। আর আপনি যদি বাংলাদেশ সিলেক্ট করে যদি উপরটা সিলেক্ট করেন শো অনলি টু সার্টেন কান্ট্রিজ, তখন গিয়া কি হইব, খালি বাংলাদেশের মানুষ দেখতে পারবো, বাকি কেউ দেখতো না। তো আমার কাছে একবার একটা ক্লায়েন্ট আসলো মানে ইউএসএ, তো হে মনে কোনো একটা ফ্রিল্যান্সারে বা কেউরে দিয়ে নিজে নিজে হিটলারে করার গিয়ে অনকিতা দিছে নানি, ইউএসএ দিয়া নানি, ইউনাইটেড স্টেট দিয়ে অন মারিচ্ছে হাইড ফ্রম সার্টেন কান্ট্রিজ দিয়া অন সেফ মারিচ্ছে, মনে কোনো ভাবে এই ভুলটা করছে। ভুল করার কারণে এখন আমার কাছে আইছে ইয়া কর যে অনলাইনে ইয়া কর যে আমার তো একটা পেজ বাইরে দেশের মানুষে দেখে, কিন্তু আমি দেখতাম পারি না। আমিও কই, তখন আমি বুঝি লেছি নিশ্চয়ই ওই জায়গার সমস্যা আছে। আমি ওই যে তোমার অ্যাক্সেসটা দেও, আমি একদিন আমি চেক করি। এখন আমি যদি 2 মিনিটে তারে চেক করে দিলে হে তো বুঝি লইব যে আমি আসলে কি টাকা বললে কি তার কাছ থেকে আমি একদিন সময় নিছি।
নিয়ে আমি 1 সেকেন্ড দেখি লইছি হে ভুলটা করছে কোন জায়গা ও জায়গা বাদে কইলাম তোমার পেজে তো অনেক ধরনের সমস্যা আছে, একদিন বাদে রিপোর্ট দিছি অনেক ধরনের সমস্যা আছে, তো এগুলা ঠিক করতে 16 দিন লাগবে না 15 দিন লাগবে। হইয়া তারে $150 কইছে, ও রাজি হয়ে গেছে। তো পুরা $150 লইছি, লইয়া 15 দিনের দিন কিচ্ছু করছি না, কাজ কমপ্লিট করার 10 মিনিট আগে মনে খালি ওই জায়গা সিলেক্ট করিয়া অন্য ক্লিক করিয়া কিতা করছি খালি এডিটও গিয়া ইউএসএ খালি তুলিয়া দিলেইছি, তুলিয়া দিছি, ইউএসএ তুলিয়া দিয়া সেভ মারি দিছি, শেষ। তো যে খুশি। তো ইগু দিয়া কিন্তু আপনারা হিউজ টাকা বানাইতে পারবেন। এই অপশনটা কিন্তু অনেকে জানে না, বুঝছেন নি? এটা $150 মোটামুটি 18 না 16,000-এর মতো ইজিলি আসছে, বুঝছেন নি? এটা খালি যাচ্ছে একটা ওগুলো লাগি আপনি যদি প্রত্যেকটা জিনিস যদি সেটিং গুলা যদি জানেন, আপনার কিন্তু এখন দেখুন আমি যদি তারে একদিনে করিয়া দিলাম হে কিতা মনে হইল ইগু দেও আপনার কিন্তু টেকনিক খাটাইতে হইব। আপনি যদি এখন এমন একটা কাজ ইগু আপনার আসলে 1 মিনিট লাগে, আপনি তার এই কাজটা আপনি তারে 2 দিনে করিয়া দিতে হইব। কারণ কিটা লাগে আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলা কিন্তু একবারে ছোট ছোট, বড় কোনো কাজ নাই। এখন আপনিও যে আমি যদি করে দিলাম 1 ঘন্টা, হে তার মাথার বাড়ি মারলো না, বুঝলা না? তারে আমি 1 ঘন্টা ট্রেনে $150 দিতাম স্বাভাবিক, হলে কিন্তু আমি তার কাছ থেকে 15 দিন সময় নিছি। তো এগুলো হচ্ছে টেকনিক। তো এগুলা কিন্তু আপনারাও কিতা করতে হইব, এই টেকনিক গুলা কিতা করতে হইব, সাজাইতে হইব। আবার নিচে একটা আছে কোনটা আপনার এই রেস্ট্রিকশন, এটার কাজ কিটা আপনি যদি চাইরা যে যারা একমাত্র 17 রূপে 18 রূপে 19 রূপে তারারে দেখাইতে আপনি ওই জায়গাতে ইয়া কিতা করে নিতে পারবা, সিলেক্টটা যদি অ্যালকোহল রিলেটেড যারা আছে তারা যদি দেখাইতে চাই সিলেক্ট করতে পারবা। বিষয় বুঝছেন? তো এগুলা ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন লইলেও হয় না নইলেও হয়, বাট এগুলা আপনি নিজে যদি আপনি কোন একটা বিজনেসের লাগে পেজ খুলতে চান এগুলা মাস্ট বি একটু গুরুত্ব দিয়ে আপনারা কিতা করবা, সিলেক্ট করবা। যদি মনে করেন যে না এ টু জেড প্রত্যেকটা মানুষের লাগে আমার লাগবে, তখন আপনি যেগুলো পাবলিক করা আছে এটাও আপনারা নরমালি রাখি দিবা। বিষয় বুঝছেন নি? এটা আনপেজ এন্ড টেকিং এগুলো আপনারা পাবলিক রাখলে রাখুন, না রাখলে নাই আপনারা ইচ্ছা। রিভিউ গুলো আপনারা 100% অন করবা। কারণ কি তার লাগে অনেকে আছে অনেক আজে বাজে দেবো আপনারে ট্যাগ দিলেছে, এগুলো লাগে আপনারা পোস্ট গুলা রিভিউ লাগি আপনারা এই অপশনটা দিলেই বা। বিষয় বুঝছেন নি? এটা আনিনত হইছে ব্লগ, আপনি খেরে ব্লগ মারছেন না মারছেন আপনি প্রত্যেকটা জিনিস এডিটও গেলে দেখতে পারবা। অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি এগুলো আপনারা আচ্ছা এগুলো যদি আমি অন করি তে কি তো হইব? খুব কাছে যেটা আমি পোস্ট দিই এগুলো অটোমেটিক কি তো হই যাইব, স্টোরি দিব। তো এগুলো একদিক দিয়া ভালো আছে, এগুলো আপনারা সবাই অন রাখবা। ও যে ফেসবুক অ্যাকাউন্ট আন যে ফেসবুক পেজটা খুলছি এগুলা প্রত্যেকটা জিনিস আপনারা পাবলিক রাখবা। পেজে অ্যাক্সেস কিলা দেন এটা তো আপনারা পারবা, পেজও অ্যাক্সেসর লাগেও দুটো আপনারা কোনটা যাইবা, অ্যাক্সেস এন্ড কন্ট্রোলও যাইবা। সরি ওয়েট দেখাইলাম, আমি দেখাইলাম একটা জিনিস অপশন ওগু দেখাইলাই যেহেতু আইছে সামনে। এখন আপনি চাইরা যে পেজটা ডিলিট দিলেই অথবা কিতা করতে ডিঅ্যাক্টিভেট আপাতত রাখতা, তখন আপনারা কোনটা যাইবা, অ্যাক্সেস এন্ড কন্ট্রোলও যাইবা। গিয়ে এখন আপনি দেখুন ডিঅ্যাক্টিভেট করতে নি না ডিলিট পেজ করতে আপনার ইচ্ছা। যদি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাই যে ডিঅ্যাক্টিভ সিলেক্ট করি কন্টিনিউ রাখলা, তো আপাতত কি হয়ে যাব, পেজটা অফ থাকবো। আর অ্যাক্সেসর লাগি আপনি কিতা করতে হইব, আপনি যাইবা গিয়া পার্সোনাল ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড দিকে আপনারা কোনটা যাইবা, পেজ অ্যাক্সেসও যাইবা। অ্যাক্সেস দিকে আপনারা এড নিউজ যাইবা, দিয়া আপনারা নেক্সটে যাইবা, যাওয়ার পরে যারে দিতা তার ইউজার নেমটা আপনি অন্য দিতে হইব। মনে আমি দেই অন্য একজন দিলেই মনে ওই অ্যাকাউন্ট আইছে ওটা দিয়া তারে যদি আপনি ফুল দিতে চাই ওটা দিবা, অন করবা, গিভ অ্যাক্সেসে যাইবা, তারপর ইনো আপনি অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবা, ক্লায়েন্টের অ্যাকাউন্টের পাসওয়ার্ড তো ক্লায়েন্টে দিব, দিয়া যখন আপনারে কনফার্ম মারবো আপনার কাছে অ্যাক্সেসটা যাইব। আপনি যদি তারটা আপনি যদি তার গিভ অ্যাক্সেসটা যদি অ্যাপ্রুভ করিলেন তখন গিয়া কিন্তু হয়ে যাইব। ওদিকে আমি ওয়ার্ড ইয়োটা দিছি কিতা, এখন গিয়া কিতা তার কাছে কিন্তু অ্যাক্সেসটা গেছে দুই অ্যাকাউন্টে, কিন্তু এখন আমি খালি কিতা দি অ্যাপ্রুভ করিলেই অ্যাক্সেসটা আমি কিতা করিলেই মু পাইলেই। আমি একটা পেজে লিখলাম যে এটা আমার মোবাইলে তো করে না বাট বিজনেস ভিডিও দ্বারা গেল পাওয়া যায়।
এটা দেখাই যেন কোনটা এগুলো করে মাঝে মাঝে, মানে আপনি অ্যাক্সেসটা অ্যাপ্রুভ করছেন, করার পরেও দেখান না, কাজ করতে পাররা তো তেমন সমস্যা নাই, বাট দেখাই যেন আমারে মোবাইলও আসেনি দেখ মনে হয়ে গেলে বিটেস আবার নিউ হইছে the test of our different version of your video post a bit as when publish a video that performance that based on views on what time is of the frequency testing can আপনি টেস্ট করে দেখতে পারবা যে আসলে কি পরিমাণ রিচ হইব কি হইব না, তো এগুলা দেখার সময় নাই, বুঝছেন নাকি? তো এগুলা সময় দিলে আপনার অযথা ইয়োটা নষ্ট হইব। অযথা এই জায়গাতে একটা অপশন আছে কি তার লিঙ্ক অ্যাকাউন্ট, ও জায়গা গিয়া আপনারা প্রত্যেকটা ইনস্টাগ্রাম তারপরে হোয়াটসঅ্যাপ এগুলো আপনারা কি করবা লিঙ্ক করবা 100% করবা, বিষয় বুঝছেন মাস্ট বি আপনারা এই কাজটা করবা, তখন গিয়ে আপনারা সাজেস্টেড হিসাবে কিন্তু এগুলা যাইব, আর এগুলা কিন্তু ক্লায়েন্টে আপনারা করিয়া দিতেও হইব তো এই জিনিসগুলো আপনারা মাস্ট বি করবা। এখন আমরা একটা পোস্ট গুলা কিলা দিতাম গত দিনের লাখান আর একটা দেখাই, তো ওই জিনিসটা আপনারা পারফেক্টলি করবা, বাট সবচেয়ে ইজি দেখছেন মানে আপনি যদি প্রত্যেকটা যদি সিস্টেম জানেন তে আপনি ইনকাম করা কোনো ব্যাপার না। দেখুন আমি একটা খালি জাস্ট 1 সেকেন্ড ইগুর মনে 10 সেকেন্ডও লাগতো না, আপনি করিয়াও কিন্তু আপনি একটু যদি টেকনিক খাটাইতে পারেন। আর আপনারা পেজের মেইন কুলার মেইন রিজন কিটা এটা কিন্তু দেখছেন আপনারা রিভিউ দেওয়া যায়, তো আপনারা একজন আরেকজনরে রিভিউ দিবা বিভিন্ন সার্ভিসের উপরে, একজন আরেকজনরে কিটা দিবা রিভিউ দিবা, এই পেজে তো রিভিউ দেওয়ার অপশন তো আছে আপনারা তো জানোই তো, তো পেজে আপনারা গুগল মাই বিজনেসের মতো একজন আরেকজনরে কিটা দিবা রিভিউ গুলা দিবা, রিভিউ দিলে কি তো হইব কেউ যদি আপনার পেজ ভিজিট করা যায় আপনার রিভিউ গুলা দেখবো এবং আপনারে কাজ দেওয়ার কিন্তু সম্ভাবনা থাকবো। আবার রিভিউ কিন্তু এখন অনেক সময় শো করে না, ওগুল লাগি একলাই কিন্তু কেউ আপনারা রিভিউ গুলা দিবা না, আপনারা 3 দিন 4 দিন পরে পরে রিভিউ গুলা দিবা, প্রত্যেক একদিন যদি নেন ইনস্টাগ্রামের উপরে আর একদিন দিবা ইউটিউবের উপরে, ওলা করি প্রত্যেকটা সার্ভিসের উপরে আপনারা কিটা নিবা বাটিয়া নিবা। এখন জাস্ট আমি একটা পোস্ট হয়ে যায় বিষয় বুঝছেন নি, তো রিভিউ ওরকম দিলে একজন ক্লায়েন্টও যদি আপনি পোর্টফোলিও দেখাইতেছেন আপনি আপনার রিভিউটা শো করে দেখাইতে পারবা। আমরা একটা পোস্ট গুলা দেই গত দিনের লাখান ওটাও দিলে যেটা মার্কেট অ্যান্ড এসইও এক্সপার্ট কোনো দিলেই ধরলাম আমি ওটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি পাঁচটা কি দিই একটা ক্যাপশন দিই, ইফ ইউ need any digital marketing related work, if you need any work then feel free knock me দিয়া আমরা কিতা করমু, এখন আমরা সব সময় কিতা করমু আমরা ট্যাগ গুলা কিতা করমু হাইট রাখমু, হাইট কিলা অন্য জাস্ট এন্টার দিয়া কমা দিয়া এটা যত নিচে যাইব অত বেশ সোজা কথা। আর আমার কিন্তু ট্যাগ গুলা আমি কিন্তু এড করবো, আমার কিন্তু ট্যাগ গুলা কাজ করবো কিন্তু ক্লায়েন্টে বুঝতো না, বুঝছেন নাকি তা বা কেউ বুঝতো না, তো আপনারা যত নিচে যাইব অত বেশ, ওরকম খালি যাইতেও থাকবা তখন আমার কিতা ট্যাগটা কি তুই যাইব হাইট দিব, তখন হে সিম ওরো মারিয়া একবারে নিচে যাইতে হইব, তো তার অত সময় নাই আমার পোস্টের পিছনে অত হে সময় দিত, বুঝছেন নাকি তা। এখন আপনারা দিন, এখন দেখেন আমার কিন্তু কোনো কিন্তু লাগেন না কিতা কোনো অ্যাপ লাগেন না রিসার্চ করানির লাগে, কারণ কিতার লাগে আমি অন্য হ্যাশট্যাগ মারি ফার্স্টে আপনারা 100% কিতা দিবা আপনারা ইউজার নেমটা দিবা, দল্লা আইটি প্রো আদিল, এটা যদি আপনার ফার্স্ট ইউজার নেম থাকে এটা দিবা, এরপরে আপনার দিবা সেকেন্ড ইউজার নেম আইটি
প্রো আদনান, ধরলাম আপনার এটা সেকেন্ড ইউজার নেম। ওকে, এখন আপনি দেন ফ্রিল্যান্সিং রিলেটেড হ্যাশট্যাগ, ফার্স্টে দিবা ফ্রিল্যান্সার, অন লেখন ফ্রি, এরপরে লেখন লার্ন। দেখুন ফ্রিল্যান্স যখন কয়বার এড হইছে 6.8 মিলিয়ন, এটা দিবা। আপনারা কিন্তু পেইড টুল কিচ্ছু লাগতো না এগুলা রিচার্জ। আবার দেন ফ্রি লার্ন ফ্রিল্যান্সিং, এটা 3 মিলিয়ন বার এড হইছে, এটা দিবা। তারপরে দিবা আপনি আবার লেখন ফ্রি লার্ন ফ্রিল্যান্সার লাইভ 368 কে বার এড হইছে, এটা দিবা। আবার এখন লেখন ডিজিটাল মার্কেটিং 52 মিলিয়ন পোস্ট, সেই লেভেলের আপনারা রিচ পাইবে। আবার দেন ডিজিটাল মার্কেটিং টিপস 2 মিলিয়ন। লাস্ট একটা দেই, আপনারা আরো বেশি দিবা। আপনারা কিন্তু কেউ বালা করে কিন্তু ট্যাগ দিছেন না, আজকের সবর তো পোস্টগুলা দেখছি। যেটা মার্কেটিং এজেন্সি 4 মিলিয়ন, এটা 1 মিলিয়ন। আপনারা আপনার মতো ইচ্ছা মতো এড করবা। এড করার পরে এখন আপনারা কিটা দিবা, এখন আপনারা আমি আরো কম এড করছি, আপনারা আরো বেশি এড করবা। এরপরে আপনারা কিটা এড করবা, এখন আপনারা লাইক ফর লাইক ওগুলা এড করবা। এখন LIKE লাইক, ফলো শেয়ার, এগুলো হচ্ছে ইউনিক হ্যাশট্যাগ, ওগুলা দিবা। আবার দেন লাইক ফর লাইকস 135 মিলিয়ন। চিন্তা করেন এগুলা কতবার এড হইছে, বাট এখন জানি না এগুলা স্প্যাম হয় কি হয় না। লাইক 262 মিলিয়ন। তারপরে দিবা আবার লাইক, এখন দিন ফলো মি 116 মিলিয়ন। তারপরে দিন ফলোয়ার 155 মিলিয়ন। তারপরে দিন ফলো ফর ফলো ব্যাক 165 মিলিয়ন। তারপরে আবার দিন ফলোয়ার্স 224 মিলিয়ন। ও শেষ। এখন আমরা যাই কমেন্টও, এগুলো হচ্ছে ইউনিক হ্যাশট্যাগ গুলা 62 মিলিয়ন। আবার দেন কমেন্ট ব্যাক, কমেন্ট লাইক শেয়ার ফলো 2 মিলিয়ন। কমেন্ট ব্যাক দিকে আসেনি, কমেন্ট ব্যাকও আছে 365 কে। আমি জাস্ট ওগুলো অ্যাড করলাম, আপনারা আরো বেশি অ্যাড করবা। করার পরে এখন আমি লাস্ট কোনটা দিব, পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ দিব। আমার এই পোস্টটা কিটার উপরে আসলো, ডিজিটাল মার্কেট আর এসি এক্সপার্টের উপরে আসলো। তো এখন আমি দেই আমার সার্ভিসের উপরে এসইও। এখন দেই এসইও সার্ভিস, এসইও সার্ভিস দেখে আসেনি, আছে 1 মিলিয়ন। তারপরে দেই ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স, ডিজিটাল মার্কেটিং টিপস, ওইগুলো আমি আগে অ্যাড করে দিয়েছি অবশ্য, এগুলো অবশ্য আগে অ্যাড হইল। আর একবারে শুরুতে আপনারা কিটা দিবা, ইউজার নেম দিবা, এরপরে দিবা ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং রিলেটেড হ্যাশট্যাগ, তারপরে লাইক ফর লাইক, কমেন্ট ফলো গুলা হ্যাশট্যাগ দিবা। এরপরে লাস্টে আপনারা কিটা দিবা, পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ দিবা। বিষয় বুঝছেনি, তখন কি আপনার ইয়োটা খুব বালা রিচ পাইব, এটা মনে রাখুন যেন। আর এটা যদি রিচ পাইলে আপনি সেই রকমের কিন্তু বালা কিছু করতে পারেন। আমি লাস্টে এসইও রিলেটেড দেই, এসইও এক্সপার্ট, এটাও কিন্তু যায়। এখন দিলে ডাইরেক্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন 119 মিলিয়ন পোস্ট দিয়া। আপনারা কোনটা দিবা, লোকেশন গিয়া এক এক দিন এক এক দেশের লোকেশন দিবা। আজকে দিবা মনে করুকা নিউ ইয়র্ক, প্রত্যেকটা পোস্ট আপনারা কিতা করবা, সিটিগুলা চেঞ্জ করবা, করি আপনারা নেক্সট গিয়া কিতা করে লিবা, পোস্টটা দিলেইবা। আচ্ছা, ওই যে একটা অপশন আছে এডিট, এটার কাজ জানেন নি কিটা, এডিটও যাই না আপনি,
গিয়া আপনি ও জায়গা যদি চাইন যে আপনি একটা আলাদা একটা রোটেট করে দিতা ট্যাগ করে দিতা আপনি ক্রপ দিয়ে আপনি ছোট বড় চাইলে করতে পারবা আপনার ইচ্ছা দিয়ে আপনি কিতা করি এখন পোস্ট গুলা দিলেন আপনার কিন্তু পোস্ট দেওয়ার কাজ শেষ তো পোস্ট তো কিলা দেন এটা পারেন বাট আপনারা আমরা যে ভিডিও আপলোড দেই ভিডিও কিলা কভার পিকচার দেন এটা আপনারা পারেন না থাম্বনেল কিলা দিন পারেন না আপনারা পারেন না নি দেখুন ভিডিওত আপনারা কিলা দিবা ও যে ভিডিও একটা সিলেক্ট করেন তোলা ও ভিডিও গ্রো ইওর ইউটিউব চ্যানেল তোলা ও ভিডিওটা দিলাম আমি যখন ভিডিওতে আমরা কিলা কভার পিকচার দিতাম এগুলো রিল ভিডিওতে গেছে বড় একটা ভিডিও যাইন ও দুকা ভিডিও অপশন একটা আছে অন্য আপনারা কিটা দিবা আমি ইনো কিন্তু কিছু ইউনিক জিনিস আছে ওই জিনিসটা আপনারা দেখুন আমরা যদি ভিডিও দিতে চাই আপনারা ওলা ভিডিও অপশনও ক্লিক করবা যখন আমি ভিডিওটা দিব দেওয়ার পরে আপনারা ওই জায়গাতে আপনারা কিটা দিবা ভিডিও টাইটেলটা দিবা কিটা গ্রো ইওর বিজনেস অনেকটা ক্যাপশন দিই বাট ওই জায়গাটা আপনারা ইচ্ছা মতো ট্যাগ দিবা ইনো কিন্তু ট্যাগটা খুব ভালো কাজে লাগে তো আপনারা ইনো আপনার মতো ফার্স্টে দিবা আইটি প্রো আদিল ওলা একটা একটা করে দিতেও তা এরপরে দিবা লাস্ট একটা দেই আইটি প্রো মাহিন না হ্যাশট্যাগ লাগছে না জাস্ট লেখি আপনারা এন্টার দিব ও যে আমি পোস্টে যে হ্যাশট্যাগ গুলা দিছি না ওই জায়গাতে আপনারা একটা একটা করে কিতা দিবা হ্যাশট্যাগ গুলা না খালি লিখিয়াও কিতা দিবা এন্টার দিবা লিখিয়াও এন্টার দিবা ভিডিও এগুলা কিন্তু খুব ভালো হ্যাশট্যাগে কিন্তু কাজ করে আপনারা অপশন তো অনেকে হয়তো বা জানেন না ইনো কিন্তু হ্যাশট্যাগটা খুব ভালো কাজ করে বুঝছেন নি কিটা আর এটা হইছে গিয়া এড কোলাবোরেটর এটার কাজ জানেন নি কিটা আপনি যদি চাইন কেউরে ট্যাগ দিতা তখন এই জায়গাত পেজর আপনি কিতা দিতে হইব আপনি যদি আপওয়ার্কে যদি চাইন ট্যাগ দিতা ফাইবারে যদি চাইন ট্যাগ দিতা আপনি পারবা বা অন্য কেউরে যদি আমার চাইন মনে ধরলো আমারে ট্যাগ দিতা অন্য দিলা হাসান 369 68 তখন আমার পেজের লগে কি হই যাইব ইগো ট্যাগ হই যাইব বিষয় বুঝছেন নি কিটা আমি যদি অন্য ক্লিক করি দিলাই আমার কিন্তু ওই জায়গাটা আপনি একাধিক তারারে কিন্তু কিতা করতে পারবা ট্যাগ দিতে পারবা ওই যে সার্চ বাই নেম অর ইউআরএল বুঝছেন নাকি তা ইউজার নেম দিলা অথবা তার অ্যাকাউন্টের লিংক দিলাইলা তখন তার লাগি কি হই যাইব এড হই যাইব বিষয় বুঝছেন নাকি তা এখন আমরা যে থাম্বনেইলটা দিতাম ওইটা হইছে কি মেইন এটা আমরা দেখি কোন জায়গায় ও দেখুন অন্য চাইলে আপনি ক্যাপশন দিতে পারবা আর ও হইলো গিয়া মেইন কাজ আপনি যদি চেঞ্জ থাম্বনেইল চেঞ্জ করতে চান অন্য একটা কিটা দিবা ক্লিক দেওয়ার পর একটু নিচে যাইবা ও দুকা আছে কিটা আপলোড ইমেজ কোনো আপনি যাইন দিয়ে এখন আপলোড ইমেজে যাইন এখন আপনি কোন থাম্বনেইলটা দিতে আপনার ইচ্ছা দুই সাইন এটা সিলেক্ট করি আপনারা ওপেন দিলেইলা শেষ ঘটনা বুঝছেন নাকি তা থাম্বনেইল নিজের মধ্যে একটা খুব ইউনিক ভাবে বানাইলেইবা বানাই এখন যদি আপনি সেভ করে দিলেন আর আপলোড যদি দিলেন আপনার কাজ শেষ এখন যদি আপনি নেক্সটে গিয়া যদি আপলোড দিলেন আপনার কি তো দিল থাম্বনেইলটা শো হয়ে গেল থাম্বনেইলটা দিলে সবচেয়ে বেস্ট নানি দিলে কিন্তু সবচেয়ে বেস্ট হয় দিয়া তো এখন আপনি পোস্ট দিলেন আপনার কাজ শেষ না ভিডিও এসইও লাগতো না তো ভিডিও এসইও করতে হইলে তো আপনারা এডিট ভিডিও গিয়া ও যে ট্যাগ গুলা পারফেক্টলি দিবা ইউজার নেম আপনার প্রত্যেকটা জায়গাত লাগাইতে হইব এটা মনে রাখুন যেন প্রত্যেকটা জায়গাত আপনার ইউজার নেমটা লাগাইতে হইব ও যখন আমি যে ও পোস্টটা দিছি না ও যখন আমি এসইও এক্সপার্টও ক্লিক করি দেখুন ইটাত কতজন মানুষে এই হ্যাশট্যাগটা ইউজ করছে 359 কে পোস্ট ও দেখে এই আমার পোস্টে একবারে সামনে গেছে দেখুন সবাই কিন্তু এসইও রিলেটেড কিন্তু হ্যাশট্যাগটা ইউজ করছে দেখলাম
কিন্তু প্রচুর ইটা টাকা দিয়ে কিন্তু প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায়, মনে রাখুন যেন প্রচুর কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায়। ওদেরকে তারা কিন্তু এই হ্যাশট্যাগ গুলো অ্যাড করছে, হয়তো এও ডিজিটাল মার্কেটার, ইউটিউব ভিডিও এসিও সব ডিজিটাল মার্কেটার। এখন কইন আপনারা প্রফেশনালি নিজের ফেসবুক পেজ আপনারা সেটআপ করতে পারেন। আপনারা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হইছে গিয়া নিজের পেজ প্রফেশনাল সেটআপ করি, প্রতিনিয়ত অ্যাকাউন্টে যে পোস্টগুলা দিবা পেজও সেম পোস্টগুলা দিবা। আবার পেজও আপনারা সবচেয়ে বড় জিনিস হলো 25 জন আছে যেন যে কোনো উপায় 25টা রিভিউ যেন শো করে, ওটা এগুলো আপনার মেইন টার্গেট। এবং 25টা সার্ভিসের উপরে যেন আপনারা ট্যাগগুলা থাকে, সরি রিভিউ থাকে। পার্সোনাল অ্যাকাউন্ট দিবা, পার্সোনাল অ্যাকাউন্ট রিভিউ নিবা, সবার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়া রিভিউ নিবা, নাম হিসাবে দিলেই বা হুবহু দিলেই বা না ছোট সে হুবহু দিলেই বা ছোট বড় করে দিন, কোনো সমস্যা নেই। এই ভিডিওটা অফ করিলেই এর কোনো কোয়েকশন আসেনি। তারে জিকাইবা যে তোমার পেজটি আমি খুলিয়া দিতাম না, আমার পেজ থেকে তোমারে খুলিয়া দিয়া তোমার অ্যাক্সেস দিলে আমি তা ক্লায়েন্টে আপনি আস্ক করো।